ওয়েলকাম টু সাইকোলজি স্ফিয়ার। অনেক সময় আমরা কোনো কিছু দেখার ক্ষেত্রে ভুলভাবে জিনিসটাকে দেখি এবং সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করি। সবসময় আমাদের দেখাগুলো যে সঠিক হবে সেরকমটা কিন্তু নাও হতে পারে। এই যে আমাদের সঠিকভাবে কোনো একটা কিছুকে আমরা দেখি না, বা অনেক সময় সঠিক জিনিসটাকে দেখেও সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করি, এইটাকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? মনোবিজ্ঞানের ভাষায় বেসিক্যালি আমাদের যে কোনো জিনিসকে ভুলভাবে দেখা এবং তাকে ভুলভাবে ব্যাখ্যা করার তিনটে নাম আছে, যাকে আমরা বলি টার্ম। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ইলিউশন। ইলিউশন মানে কি? ইলিউশন মানে হচ্ছে যেখানে আমার স্টিমিউলাস বা উদ্দীপকটা প্রেজেন্ট, অর্থাৎ একটা বিষয় আমার সামনে রয়েছে, আমি সেই জিনিসটাকে ভুলভাবে দেখছি এবং সেটাকে গিয়ে ভুলভাবে ব্যাখ্যা করছি, সেটা হচ্ছে আমার ভ্রান্ত প্রত্যক্ষণ বা ইলিউশন। নেক্সট হচ্ছে হ্যালুসিনেশন। এই হ্যালুসিনেশন মানে কি? হ্যালুসিনেশন স্টিমিউলাসটা নেই, তাকে আমি কল্পনার মাধ্যমে বা কল্পনার জগতে স্টিমিউলাসটাকে মনে করছি আছে, তো সেটাকে নিয়ে আমি আকাশ কুসুম কল্পনা করছি, সেটা হচ্ছে হ্যালুসিনেশন। মূলত হ্যালুসিনেশন দুটোভাবে হয়, একটা দেখার মাধ্যমে আর একটা শোনার মাধ্যমে। দেখার মাধ্যমে যেটা হয় সেটাকে বলা হয় ভিজুয়াল, আর শোনার মাধ্যমে যেটা হয় সেটাকে বলা হয় অডিটরি হ্যালুসিনেশন। এরপরে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ডিলিউশন। ডিলিউশন মানে কি? ফলস বিলিফ। অর্থাৎ যে বিষয়টা আমার সামনে নেই বা যে জিনিসটা আমি করিনি, আমি বিশ্বাস করছি সেই জিনিসটা আমি করেছি বা সেই বিষয়টা আমার সামনে রয়েছে, এটা আমরা ফলস বিলিফ বা ভ্রান্ত বিশ্বাস হিসেবে এটাকে মনে করি। ঠিক সেরকমই কিছু একটা জিনিস যেটা আমি এখানে দেখাচ্ছি এবং ব্যাখ্যা করছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? যদি আমি সাময়িক কাউকে জিজ্ঞাসা করি কি মনে হচ্ছে, কেউ কেউ বলবে এটাকে দেখে বি মনে হচ্ছে, আবার কেউ কেউ বলবে এটাকে দেখে 13 মনে হচ্ছে। এবং দুজনের যে পার্সপেক্টিভ, মানে দুটো গ্রুপের যে পার্সপেক্টিভ, দুটো গ্রুপের পার্সপেক্টিভকে আমি উড়িয়ে দিতে পারবো না, কারণ দুজনেই ঠিক বলছে। কিন্তু পুরোপুরি কি স্ট্রাকচার্ড ওয়েতে রয়েছে? মানে পুরোপুরি কি বিটা, যে বি হিসেবে আমরা ছোটবেলা থেকে যে বিকে দেখে অভ্যস্ত, সেই বিটা কি এই বিটা? দুটো বি এর মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? যে দল এটাকে বি বলে মনে করছে আর যে দল এটাকে 13 বলে মনে করছে, তার কাছেও আমরা 13 হিসেবে, অর্থাৎ 1 আর 3 আমরা যেভাবে দেখে ছোটবেলা থেকে অভ্যস্ত, সেভাবে কি আমরা এটাকে 13 হিসেবে দেখছি? তাহলে আমরা জিনিসটাকে কি বলছি? তাহলেও কিন্তু আমরা বলছি না, এই যে আমি কথাটা এখন বললাম, এখন মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই তো বলেছেন, কিন্তু তাহলে কি বলবো? বি বলবো না 13 বলবো? এটা নিয়ে কিন্তু আমাদের সমস্যা তৈরি হয়। ঠিক আমাদের লাইফের ক্ষেত্রেও এরকম অনেক জিনিস থাকে, যে জিনিসগুলো আমাদের নিজেদের মতো স্বাভাবিক হয় না, সেগুলোকে কখনো দেখে মনে হয় স্বাভাবিক কিন্তু স্বাভাবিক নয়, আবার কখনো দেখে মনে হয় অস্বাভাবিক কিন্তু বিষয়টা স্বাভাবিক। তাই কে কোন দৃষ্টিভঙ্গি থেকে কোন বিষয়টাকে দেখছে, সেটা কিন্তু তার দৃষ্টিভঙ্গির ওপরে নির্ভর করছে। তো এবার আসছি এই ছবিটার কথায়। তাহলে এই ছবিটাকে আমরা কি বলবো? ঠিক আছে, এরপরে দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ। এই ছবিটা থেকে আশা করি তোমাদের সিনারিওটা পরিষ্কার। এই ছবিটা যখন আমি সিঙ্গেল ওয়েতে দেখছিলাম, তখন আমি কনফিউজ ছিলাম যে এটাকে আমি বি বলবো না 13 বলবো। কিন্তু সেম জিনিসটাই যখন আমি কনটেক্সটটা পাল্টে দিলাম আগের এবং পেছনের, তখন কিন্তু ছবিটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে আমি এটাকে কি বলবো। অর্থাৎ যদি আমার এই সাইনটা বা এইরকম কোনো একটা সাইনের আগে এ বা সি থাকে, তাহলে আমি অবশ্যই সেটাকে বি হিসেবে ধরে নেব। তখন আমি ভাববো না আচ্ছা বিয়ের যেরকম স্ট্রাকচার, যেরকমভাবে আমরা দুটোকে বি যেন একটা লম্বার মধ্যে টাচ করে থাকে, এখানে তো সেই টাচটা নেই, একটু ফাঁক আছে, তো তাহলে তো আমরা সেটা ভাবছি না, কারণ আমাদের আগে এ রয়েছে, পেছনে সি রয়েছে, তো আমরা কনটেক্সট অনুযায়ী কিন্তু পড়ে নেব। আর
ঠিক ওপর থেকে যেটা আসছে অর্থাৎ 11, 13 অ্যান্ড 14, তাহলে 12, 13 অ্যান্ড 14 এইটা যে আমরা দেখছি 11, 12, 13, 14, তখন যদি আমরা এই সাইনটাকে দেখতে পাই তখন কিন্তু আমরা এটাকে বি বলে ভুল করব না, তখন কিন্তু আমরা এটাকে 13ই বলবো। তাহলে আমার যেভাবে কনটেক্সট থাকছে সেই অনুযায়ী কিন্তু আমরা জিনিসটাকে দেখে নিই। তো সবসময় আমাদের দেখাটাই যে সবসময় ঠিক হয় এবং অন্যদের পার্সপেক্টিভ থেকে যারা দেখে সেটা যে ভুল হয় সেরকমটা কিন্তু নয়, সেটা কিন্তু সাইকোলজি অলরেডি প্রুফ করে দিয়েছে। তো এই যে জিনিসটা, গোটা বিষয়টা আমি তোমাদের সামনে এখন বললাম, এটাকে বলা হয়ে থাকে পারসেপচুয়াল অর্গানাইজেশন। তো প্রথমে যদি বলতাম আচ্ছা আমি এখন শুরু করছি পারসেপচুয়াল অর্গানাইজেশন, তোমরা শুনেই ভিডিওটা বন্ধ করে দিতে আর ভাবতে কি এখন ম্যাম এখন এটা বিশাল একটা নামের কিছু পারসেপচুয়াল অর্গানাইজেশন বলবে। তো এটাকে যদি আমি গল্পের মাধ্যমে তোমাদেরকে বলতে পারি তাহলে তোমাদের কিন্তু এই বিষয়টাতে ইন্টারেস্ট আসবে। আশা করি এরকম বিষয়ে তোমাদের ইন্টারেস্ট আসার জন্য ভিডিওটাকে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। চলো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।